দেখেন বাংলাদেশে বৃষ্টি হলেও মালদ্বীপে অনেক বৃষ্টি হয়। এই যে বৃষ্টি হইতেছে, বাংলাদেশ বৃষ্টি হলেও মালদ্বীপে ওই সময় বৃষ্টি হয়। এখন মালদ্বীপের সময় 12টা 52, বাংলাদেশের সময় 1টা 52। 1 ঘন্টা ডিফারেন্স সব সময় মালদ্বীপ থেকে। এই যে অনেক বৃষ্টি হইতেছে। এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে, কিন্তু মাস দেড়েক বা মাসখানেক আগে কোনো বৃষ্টি ছিল না। অনেক গরম, অনেক রোদ, আর মালদ্বীপে রোদ অনেক কড়া। এখানে যেহেতু এক ঋতু, এর জন্য রোদের তেজ অনেক। দেখেন বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। প্রায় 20-25 দিন থেকে বৃষ্টি হইতেছে, প্রতিদিনই একটু করে হয়, কিন্তু 10-12 দিন হলেও অনেক বেশি এরকম হালকা ঝড় হয়। খুব একটা বাংলাদেশের মতো সেই রকম ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয় না, কারণ আল্লাহ যেখানে যেভাবে সৃষ্টি করছে এবং যেই স্থান যেভাবে রাখছে সেই স্থান সেইভাবেই থাকবে। কারণ মালদ্বীপে বাংলাদেশের মতো ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রকার ঘূর্ণিঝড়গুলো হয়। এই ঘূর্ণিঝড় হলে মালদ্বীপ থাকতে না, কারণ আপনার সাগরের পানি আর রাস্তা ঘাট মানে স্থল প্রায় সমান সমান। কারণ সাগরের পানি থেকে বেশি উচ্চ না, এমন কোনো জায়গা আছে রাস্তার ওপরে পানি এরকমের জোয়ার ভাটা হয় খুব কম, আর 1.5 থেকে 2 ফুট উঁচু হয়। আর যেই সাইডে সাগরের ঢেউ হয় ওই সাইডে পাথর দিয়ে বাঁধা আছে, খুব উচ্চ না, সাগর থেকে 2 ফিট 3 ফিট আর কি সমতল ভূমি। কিন্তু চারিদিকে বিশাল বিশাল সাগর, কোনো আইল্যান্ড নাই, অনেক দূর পর আইল্যান্ড। যেমন আমরা আছি হার্টবিট সিটি, এটা মালে থেকে এয়ারে আসতে সময় লাগে 1.5 ঘন্টা ফ্লাইট ওঠা এবং নামা পর্যন্ত। এবং এদের দেশে যে বোর্ড আছে ধনী বলে, এই ধনী দিয়ে আসতে লাগে 2 দিন 1 রাত, লং টাইম লাগে অনেক এই হাড্ডিতে আসতে। এটাই লাস্ট মালদ্বীপের। ঝড় বৃষ্টি হয় স্বাভাবিক, আকাশটাকে এই যে আকাশ ডাকতেছে, কিন্তু যারা আগে ছিল অনেক দিন দীর্ঘদিন ধরে তারা বলে আকাশ এরকম আগে ডাকতো না, এখন বলে আকাশ ডাকে। যাই হোক, এই ঝড় বৃষ্টি হইতেছে, স্বাভাবিকের মতো ঝড় বৃষ্টি। সাগরের পানি বেশি দ্রুত উঁচু আসে না, আর সেই রকম ঘূর্ণিঝড় হলে তো মানে এদের কোনো বাসা বাড়ি থাকতো না। এই যে দেখেন বাসা বাড়ি উঁচু বেশি না, হাইস্ট 2 তলা 1 তলা 3 তলা খুব কম। এই যে পুলিশ স্টেশন, এটা নতুন তৈরি হইতেছে, নতুন তৈরি, এখনও কাজ কমপ্লিট হয়নি। সাইডে জেলখানা, মাঝখানে একটা অফিস, এবং এটা একটা অফিস 4 তলা পুলিশ স্টেশন হইতেছে। অনেক দূর এরিয়া নিয়ে নতুনভাবে করা হইতেছে, এটা করতেছে। এই হলো মালদ্বীপ। এখন বৃষ্টি হালকা হয়েছে, তো কয়েকদিন থেকে বৃষ্টি অনেক হইতেছে। সাগরের সাইডে সব পানিগুলো নেমে যায়, এই সাগর যেহেতু ভূতাল সেই রকম হয় না, সেই জন্য সব পানিগুলো সাগরে যায়, পানি কোথাও জমা হয় না, রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যায় সাথে সাথে। বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হয়। বাংলাদেশে যখন আবহাওয়া একটু নর্মাল থাকে তখন মালদ্বীপের আবহাওয়া একটু নর্মালি থাকে, এমন করা হয় না। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের বৃষ্টি। প্লেনে আসতে মালদ্বীপের সময় লাগে 5 ঘন্টা বাংলাদেশ থেকে। সাইডে শ্রীলঙ্কা বর্ডার, হাড্ডু সিটি থেকে অনেক দূরে, আর চারিদিকে ভারত। আকাশ ডাকতেছে, অনেক জোরে ডাক দিচ্ছে।
গরিয়ন। এগুলো ছোটো ছোটো আমি মরিচ গাছ লাগাইছিলাম, মরিচ গাছ অনেক বাউন্ডারির ভিতরে। মালদ্বীপ গাছপালা অনেক আছে, যেখানে স্থল অনেক গাছ আছে। তো 1200 1250-এর মতো আইল্যান্ড, এর মধ্যে আপনি ধরেন 500 550 মতো আইল্যান্ডের লোকজন বাস করে থাকে, অন্যগুলো সব ফাঁকা। কবুতর খুব দেখতে সুন্দর প্রাণী, প্রিয় প্রাণী, সব দেশে আছে। এই যে কবুতর দেশে, কবুতর সব দেশেই প্রাণী, পোষা প্রাণী সুন্দর, সম্ভবত সব দেশেই আছে। এই পর্যন্তই, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম।